স্মরণকালের বাংলাদেশের চট্টগ্রামে নজিরবিহীন বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন। প্রিয় দর্শক, মানুষের জন্য চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর উপজেলা যে বানবাসী মানুষগুলো আছে তাদের সহযোগিতায় গত 5 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর জেলা, উত্তর জেলা, দক্ষিণ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এই বানবাসী মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছেন। আজকে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভাই লিটন তিনি নিজে উপস্থিত হয়ে এই বাঁধভাঙা মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ভোজপুরে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত ঘর বাড়ি ডুবে গিয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন ভাইয়ের নেতৃত্বে মহানগর থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং সামান্য কিছু উপহার নিয়ে আসছেন আপনাদের জন্য। আমি ইয়াসিন চৌধুরী লিটন ভাইকে একটু আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভোজপুর এলাকার বন্যা কবলিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে বন্যা কবলিত হয়েছে সেই বন্যা কবলিত মানুষের পাশে মানুষকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক দিদারুল আলম, মহানগর বিএনপির সাবেক সহছাত্র বিষয়ক সম্পাদক ইনুস চৌধুরী হাকিম, ফার্স্ট থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইব্রাহিম চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জিসান, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাস, আমাদের ভোজপুর উপজেলা থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসা, আমাদের যুব স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজাহের, আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা জাভেদ জুবায়ের, মুবারক, আসিফ, জয়, গিয়াস মাহমুদ, তারপরে আর কি মহানগর যুব দলের সহ সম্পাদক ইদ্রিস, একরাম সাইদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন জাতীয়তাবাদী দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 7 বছর কারাগারে ছিলেন। আর তিনি অসুস্থ, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন আমাদের দেশের এক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা সালাম গ্রহণ করুন। ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত এই বন্যাপীড়িত মানুষগুলো আবার নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এই বন্যা কবলিত মানুষের পাশে থাকবে এবং যে কোনো মুহূর্তে আমরা যে কোনো কিছুর বিনিময়ে এই বন্যাপীড়িত মানুষদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে যাব। তারা আবার যখন স্বনির্ভর না হবে, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের ভয়ের কারণ নাই। এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের সবসময় হবে, সেই দুর্যোগের কারণে আমরা যাতে কেউ ভেঙে না পারে। আজকে দেশে শেখ হাসিনা যে দেশকে গত 15 বছর ধরে দুঃশাসন করেছে, আজকে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। আজকে গণতন্ত্রের যে সুবাতাস বইছে এই সুবাতাসকে ধরে রাখতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত 5 দিন যাবৎ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা এলাকার ভোজপুর এই দূরদূরান্ত গ্রামগুলোতে যে কোনো শত শত হাজার হাজার ঘর বাড়ি ডুবে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় নাগরিকরা। বিদ্যশালী থেকে গরিব হতে ধনীরা অনেকেই এই পানির মধ্যে বন্দী রয়েছে। খাদ্য সংকট পড়েছে ভোজপুর। তেমনই সময় চট্টগ্রাম থেকেও সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছে মানবতার ফেরিওয়ালাগুলো। ভাইয়া পেয়েছেন? পাইছি আমাদের বিএনপি সরকার দিছে। বেগম খালেদা দিয়ে ঠিক আছে। ইতিমধ্যে লন্ডনে অবস্থানত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে
চট্টগ্রাম বিভাগে যেখানে বন্য কবলিত এলাকা আছে সকল বিএনপির নেতাকর্মীরা যেন অসহায় মানুষের পাশে পরিশ্রম করে এবং তাদের সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেছে বিএনপির চিফ অফ কমান্ড। ভালো লাগে এগুলো কারা দিচ্ছে? খালাদা দিয়ে আপনারা আলাদা দান পান নাই না? আর ভাই ন ভাই এই প্রথম পাইতেছে? প্রথম কে পাঠাইছে এগুলো? কে খালাদা দিয়ে হাসি বিশাল পণ্য সামগ্রীর বহর নিয়ে চট্টগ্রামের ভোজপুর উপজেলায় এই কাজিরহাট এই পদ্মপাড়া এলাকাতে হাজির হয়েছেন। এই ভোজপুর উপজেলা যে আপনারা এসেছেন, মানুষের কষ্ট দেখে আপনাদের কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এবং ভোজপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বন্যা কবলিত। সেই বন্যা কবলিত এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা পীড়িত মানুষের কাছে এসেছি। তাদেরকে যৎসামান্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা কিছু শুকনো খাবার এবং ওষুধপত্র, বিশুদ্ধ পানীয় জল আমরা তাদেরকে দিয়েছি। আমরা মনে করছি আজকে দেশে যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থায় আছে। এই অবস্থায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী দেশের পূর্বাঞ্চলের প্রত্যেকটা এলাকায় যেখানে বন্যা হয়েছে সেখানে আমরা নেতাকর্মীরা আজকে বন্যাপীড়িত মানুষের কাছে শুধু ত্রাণ সামগ্রী দেওয়া নয়, তাদেরকে উদ্ধার করা, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এবং তাদেরকে ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া পর্যন্ত সব কিছু আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের ত্রাণটি তো ব্যতিক্রম মনে হচ্ছে, অনেকে চাল দেয় না, কিন্তু আপনারা চাল, ডাল, তেলও দিচ্ছেন। আমরা এখানে প্রায় হাজার খানেক মানুষের জন্য শহর থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। এটা অপ্রতুল, আরও অনেক বেশি দিতে দেওয়া উচিত। আমরা পর্যায়ক্রমে আগামী আরও কয়েকদিন ধরে আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। মানুষের কষ্ট দেখে কেমন লাগছে? জি, ধন্যবাদ আপনাকে। মানুষের কষ্ট আসলে দেখি তো নিদারুণ। এখানে আসলে বোঝা যায় আসলে মানুষের কি অবস্থা, মানুষ যে কত কষ্টের মধ্যে আছে। পানি নেমে গেছে, পানির ছকগুলো রয়ে গেছে এখানে, গরু ছাগল সব মানুষ বিল্ডিংয়ের উপরে রেখে দিয়েছে। যা হোক, এখানে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে আসলে এটা অপ্রতুল। এইভাবে পর্যায়ক্রমে বিএনপির পরিবারের সব নেতাকর্মীরা একে একে এইভাবে প্রোগ্রাম করে যাচ্ছে, সবাই এইভাবে উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। যতদিন না এই পরিবারগুলো মানে একটা বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারবে, কর্মক্ষম না হবে, ততক্ষণ আসলে এই কার্যক্রম আমাদের চলতে থাকবে। সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ এখন এখানে আসে না, শুধু বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের ত্রাণ দেখছি। যা হোক, এটার জন্য ব্যর্থ? না, এটা বলা যাবে না। ঠিক অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের দেশের বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে যে স্বৈরাচারী সরকার যে পতন হয়েছে তাদের এগুলোকে ট্যাকেল দিতে, তাদের অনেক সংস্কার করতে এগুলো অনেক সময় পার হয়ে যাচ্ছে। তারপরও প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল, সেনাবাহিনীর ত্রাণ তহবিল, তারপর আপনার বিমান বাহিনীর ত্রাণ, সব বিভিন্ন রকম ত্রাণ তহবিল আছে, এগুলো প্রত্যন্ত অঞ্চলে আছে। চীন 20,000 মার্কিন ডলার সাহায্য করেছে বাংলাদেশ সরকারকে, এটা আমরা স্বাগত জানাই। আমরা এটাকে স্বাগত জানাই। আমরা আশা করব অন্য দেশ থেকেও যাতে এইভাবে আরও সাহায্য সামগ্রী আসে। এটা নিয়ে আমরা বিশ্ব পরিমণ্ডলকে আমরা আহ্বান জানাই যাতে এইভাবে সাহায্য সামগ্রী এই জন্য। আমি সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম বর্তমান চট্টগ্রাম মহানগরের। আমাদের অনুভূতি হচ্ছে যে এই কুনি হাসিনা আয়নাঘর সহ সারা জুলুম, সারা বাংলাদেশে সারা জুলুম সহ করেছে, আপনারা দেখেছেন। আমরা এখন আপনারা কাউদেরকে খুঁজে পাবেন না। কারণ কেন খুঁজে পাবেন না? এরা দুর্নীতিবাজ, এরা সন্ত্রাস, এরা লুটপাট, এরা সংখ্যালঘুদের উপর হামলা করেছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা সবাই ওদেরকে পহারা দিয়েছি। আমরা এই ছাত্রদল, যুবদল, বিএনপি সহ আমরা সমগ্র বাংলাদেশে আমাদের
দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ছিল পাহারা বসানোর জন্য। আমরা রাত দিন 24 ঘন্টা কষ্ট করে মানুষের নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছি। আপনাদের বিশাল একটি সংখ্যালঘু এলাকায় প্রথম আজকে ত্রাণ বিতরণ শুরু করেছেন। হ্যাঁ, আমরা এখানে যেহেতু ত্রাণ আসে নাই, আমরা বিভিন্ন আমাদের এই মহানগর বিএনপির সভাপতি, সাবেক সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিটে আমরা ত্রাণ দিচ্ছি। আমরা খবর পেয়েছি এখানে ত্রাণ পাই নাই, সেজন্য মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটনের নেতৃত্বে আমরা এখানে হিন্দুদের সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং বন্যাযোগ্য মাঝে যারা যারা যেভাবে অসহায় থাকবে আমাদের ত্রাণ নিয়মিত চলবে। আগামী নির্বাচনে কি জয়লাভ করবেন? আগামী নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা কেউ থাকবে না। কেমন লাগছে? আমরা অনেক 17 বছর পরে আজকে স্বৈরাচার শাসন থেকে মুক্ত হয়েছি। আমরা অবশ্যই খুশি এবং এই স্বাধীন বাংলাদেশকে আমরা একটা বিশ্বের মাঝে একটি সুন্দর দেশ হিসাবে গঠন করার জন্য এই আশা ব্যক্ত করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং এই বন্যার্তদের সাথে সবসময় থাকার জন্য এবং এই বন্যার্তদের পাশে থেকে সাহায্য সহযোগিতা এবং উদ্ধার কাজ পরিচালনা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ আছে এবং আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির এবং ছাত্রদল এবং ছাত্রদলের অঙ্গ সংগঠন যারা আছে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সেজন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ভাইয়েরা যারা আছে সব ইউনিয়নে যারা আছে সবাই সদস্যভাবে এই উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। আপনি কি স্থানীয় নাগরিক? এই সকাল থেকে যে ত্রাণ পেয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি এখানে এসেছে, কেমন লাগছে আপনাদের? আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এটার জন্য আমরা খুশি হয়েছি। আমরা আমরা দিন মনে কি বিএনপি করি, এখনো করি ইনশাল্লাহ। আপনি কি বিএনপি করেন? জি, আমি বিএনপি জেল কেটেছেন? জেল কেটেছি আমি 7টা মামলা বাঁচাছি। 7টা মামলা? 7টা মামলা, জি, 11-13 সাল পর্যন্ত 7টা মামলা। চাচা কি মামলা খেয়েছিলেন? আমি 2013 সাল আমি বিএনপি ছাত্র দলের একজন কর্মী। এখন হ্যাঁ, ছাত্র দলকে আমি ভালোবাসি এবং এখানে আপনারা আসছেন, এই সহযোগিতা করতেছেন, এটা আমাদের জন্য খুব আনন্দ লাগতেছে। এখন 2013 সালে আমি একটা না দুইটা না 12টা মামলার উপযুক্ত শাস্তি, অনেক টর্চারিং করছে, আমাকে গুলি করছে, আমি নির্যাতিত, আমি 4 বার জেলখানায় ঢুকছি। একজন বিএনপির কর্মী। হ্যাঁ, আমাকে এখানে আমরা শহরে ছিলাম, মামলা খাওয়ার পরে আমরা এলাকা ছেড়ে চলে গেছি। আমাদের এখানে কিছু আওয়ামী লীগের গুন্ডারা আমাদেরকে এলাকা থাকতে দেয় নাই। আমার বোন বিয়ে হয়েছে, আমরা আসতে পারি না। আমার দাদি মারা গেছে, আমরা আসতে পারি না। আমাদের মনে অনেক কষ্ট। আমাদের ঘর থেকে চাঁদা নিচ্ছে, আমার থেকে 80,000 টাকা এখানে টিফু। হ্যাঁ, আমার থেকে 80,000 টাকা চাঁদা নিচ্ছে। এখন উনি এখনো বর্তমানে, আমার নাম ফয়সাল না, যেটা চাঁদা নিচ্ছে ওর নাম কি? ওর নাম টিফু। আচ্ছা, ও এখনো বর্তমানে এলাকায় ঘুরতেছে। আমি ওনার শাস্তি চাই। আমার একটা কষ্ট হচ্ছে, আমার ওনার শাস্তি চাই। ওনাকে দেখলে আমার কষ্ট লাগতেছে। আচ্ছা, লিটন ভাই আপনাদের পাশে আসছে, আপনাদের কেমন লাগছে? আমাদের অনেক খুশি লাগতেছে। জাতীয়তাবাদী ছাত্রদল এই বন্যা দুর্গস্ত মানে সবসময় বন্যা দুর্গস্ত মানুষের পাশে থাকবে। আমরা তারেক রহমান নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইয়াসিন চৌধুরী লিটন ভাইয়ের সার্বিক সহযোগিতায় ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহযাত্রা বিষয়ক ইউনুস চৌধুরী হাকিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা এই ভোজপুর এলাকায় বন্যা দুর্গস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে এসেছি। আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক, তারেক জিয়ার নির্দেশ মোতাবেক এই বন্যা দুর্গস্ত মানুষের সবসময় পাশে আমরা আছি, ছিলাম এবং থাকবো। যে কোনো স্মরণকালের নজিরবিহীন বন্যা বয়ে গেছে চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে একটি বড় ক্ষতিগ্রস্ত এলাকা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর এলাকায় মানবতার ফেরিয়ালারা এগিয়ে এসেছে। এলাকাবাসী আনন্দ প্রকাশ করছেন, সবাই যেন আরও ত্রাণ নিয়ে চলে আসে। তাহেরউদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভোজপুর থেকে।